ফ্রেন্ডস, এই তৃণমূল এত নিচে নামতে পারে? হ্যাঁ, এখন কি করছে? এখন ফেক ভিডিও বানাচ্ছে। কাদের বিরুদ্ধে? ওই সন্দেশখালিতে যেসব মহিলারা অত্যাচারের শিকার হয়েছে তাদের বিরুদ্ধে ফেক নিউজ বানাচ্ছে, ফেক ভিডিও বানাচ্ছে। তারা যে এত কথা বলল, এত কান্নাকাটি করলো এই মহিলারা, এই শেখ শাহজাহানের বিরুদ্ধে এত কথা বলল, তারপরে জঙ্গিদের বিরুদ্ধে এত কথা বলল, সেই সব মহিলাদের রাত্রিবেলায় তুলে নিয়ে যেত, তুলে নিয়ে পিঠে বানানোর জন্য তুলে নিয়ে যেত, তারপরে তাদের ধর্ষণ করতো, এইসব কথা তারা বলল। তারা এত কান্নাকাটি করলো, এই মহিলারা, অত্যাচারের শিকার হওয়া মহিলারা এত কান্নাকাটি করলো, তাদের এই কান্নাকাটিগুলোকে পুরো গুরুত্বলেস করে দেওয়ার চেষ্টা করছে। তাদের মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে এই মহিলাদের। হ্যাঁ, মহিলাদের কথাকে কোনো গুরুত্বই দেবে না, পাত্তাই দেবে না, যাতে মহিলাদের কথাটা মিথ্যা প্রমাণ হয় সেই কারণে ফেক ভিডিও বানাচ্ছে। কে বানিয়েছে? এই অভিষেক ব্যানার্জি। কাকে দিয়ে বানিয়েছে? এই তমাল সাহানাকে, একটা নিউজ পোর্টাল আছে, তাকে দিয়ে বানিয়েছে। তো ভাবো, তৃণমূল কত বড় একটা জঙ্গিদের দল, কত বড় একটা জঙ্গিদের দল তৃণমূল। হ্যাঁ, অত্যাচার করছে, মহিলাদের ওপর অত্যাচার করাচ্ছে জঙ্গিদের দিয়ে। আর সেই মহিলারা যখন অত্যাচারের শিকার হয়ে বলছে সবার সামনে, নিউজ চ্যানেলে বলছে, তখন সেই মহিলাদের মিথ্যা প্রমাণ করছে। মিথ্যা প্রমাণ করার জন্য এসব ফেক ভিডিও বানাচ্ছে। ভাবো, বিজেপি যদি না আসতো তাহলে রাজ্যবাসীর কপালে কত দুঃখ ছিল। তৃণমূল চুরিচামারি করতো, মন খুলে চুরিচামারি করতো। কোনো রাজ্যবাসী যদি তৃণমূলের চুরির বিরুদ্ধে একটা কথা বলতো, তাহলে সেই রাজ্যবাসীর ওপর বেধড়ক অত্যাচার করাতো জঙ্গিদের দিয়ে। ঠিক আছে, তারপরে সেই রাজ্যবাসী যখন এই অত্যাচারের বিরুদ্ধে বলতো কোনো কথা, তখন ওই তৃণমূল ফেক ভিডিও বানিয়ে প্রমাণ করে দিত যে ওখানে কিছুই হয়নি, জঙ্গিদের বাঁচিয়ে দিত। আর তৃণমূল লুট করে পকেট মোটা করতো, পকেট ভরাতো। আর তৃণমূলকে আর কেউ ধরতো না, জঙ্গিদেরও কেউ ধরতো না। ভুগতে হতো কাদের? রাজ্যবাসীকে। রাজ্যবাসীকে বিপদের মধ্যে থাকতে হতো, রাজ্যবাসীর ক্ষতি করতো তৃণমূল। বিজেপি না আসলে রাজ্যবাসীর এই অবস্থাই হতো। ঠিক আছে, রাজ্যবাসী কোনো কথাই বলতে পারতো না, রাজ্যবাসীর বক্তব্যকে মিথ্যা কথা বলে দিত। তৃণমূল এত বড় একটা জঙ্গিদের দল, একবার চিনে নাও তৃণমূলকে। তৃণমূল একটা জঙ্গিদের দল, জঙ্গিদের দল। জঙ্গিরাই রয়েছে তৃণমূলে। তৃণমূল যারা করে তারা হচ্ছে জঙ্গি, এটা ভালো করে বুঝে নাও। এত চুরিচামারি বেরিয়ে গেছে তৃণমূলের ভেতর থেকে। এরপরও যারা তৃণমূল করবে তারা জঙ্গি। জঙ্গি ছাড়া আর কেউ তৃণমূল করবে না। ঠিক আছে, তো তৃণমূল একটা জঙ্গিদের দল। এই নিরীহ মহিলাদের, এই অত্যাচারের শিকার হওয়া মহিলাদের এরকমভাবে বদনাম করছে। হ্যাঁ, তারা মিথ্যা কথা বলেছে, তাদের মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। এর সাজা ভুগবে এই ব্যানার্জি ফ্যামিলি। পুরো গোটা ব্যানার্জি ফ্যামিলি জেলে ঢুকবে, জেলবন্দি হবে। যারা এই কাজটা করেছে, এই নিউজটা যারা বানিয়েছে, এই ভিডিওটা যারা বানিয়েছে, এই ফেক ভিডিও, সব কটা জেলে ঢুকবে। এর জন্য সিবিআই তদন্ত হবে। এই যে ঘটনাটা যারা ঘটিয়েছে, এটার জন্য সিবিআই তদন্ত হবে। আসল তথ্য বেরোবে, সব জেলে ঢুকবে। ঠিক আছে, যারা এই ভিডিওটা বানিয়েছে, এই ফেক নিউজটা যারা বানিয়েছে, সব কটা জেলবন্দি হবে, কেউ ছাড় পাবে না। এই অত্যাচারের শিকার হওয়া মহিলাদের মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। হ্যাঁ, জঙ্গিদের বাঁচাবে, জঙ্গি রাজ্য বানাবে পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাতে এসেছিল তৃণমূল, বুঝতে পারছো তো? শেখ শাহজাহানকে বাঁচাচ্ছে, হ্যাঁ, জঙ্গিদের বাঁচাচ্ছে। আর নিরীহ মহিলাদের মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে, অত্যাচারের শিকার হওয়া মহিলাদের মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। চেয়ে নাও তৃণমূলকে। তৃণমূল একটা জঙ্গিদের দল, এইটাই হচ্ছে তৃণমূলের পরিচয়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।